হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক আইপিএল 2025-এর স্কেডিউলকে নিয়ে। তো আইপিএল 2025-এর স্কেডিউলকে নিয়ে একটা আপডেট রয়েছে যে আইপিএল 2025-এর সম্পূর্ণ ম্যাচ সূচি কিন্তু এই সপ্তাহের মধ্যেই অ্যানাউন্স করতে পারে বিসিসিআই। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আইপিএল 2025 শুরু হচ্ছে 21শে মার্চ থেকে, অর্থাৎ আইপিএল শুরু হতে আর বেশি দিন সময় বাকি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কিন্তু শুরু হয়ে যাবে আইপিএল 2025-এর আসর। তবে এবছর কিন্তু সম্পূর্ণ সূচি একসঙ্গে প্রকাশ করে দেবে বিসিসিআই, যেখানে গত বছর আইপিএলের ম্যাচ সূচি একসঙ্গে অ্যানাউন্স করেনি বিসিসিআই, কারণ গত বছর লোকসভার ইলেকশন রয়েছিল, তাই ধাপে ধাপে তারা ম্যাচ স্কেডিউল প্রকাশ করেছিল। তবে এবছর যেহেতু কিছু নেই, তাই আইপিএল 2025-এর সম্পূর্ণ ম্যাচ সূচি এই সপ্তাহের মধ্যেই অ্যানাউন্স করতে পারে বিসিসিআই, এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। তবে প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সেই হবে, এটা প্রায় কনফার্ম। তবে দেখা যাক কবে অ্যানাউন্স করে বিসিসিআই আইপিএল 2025-এর সম্পূর্ণ ম্যাচ স্কেডিউল। সো নেক্সট আপডেট হচ্ছে আরসিবি টিমকে নিয়ে। তো অ্যাকর্ডিং টু আরসিবি টিমের সিও, তিনি জানিয়েছেন যে আইপিএল 2025-এ আরসিবির ক্যাপ্টেন কে হবে এই নিয়ে তারা কিন্তু এখনও ডিসিশন নেয়নি। তবে তার মতে 3-4 জন প্লেয়ার রয়েছে যারা কিনা আইপিএল 2025-এ আরসিবিকে নেতৃত্ব দিতে পারে। তবে সে জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা আইপিএল 2025-এ আরসিবির ক্যাপ্টেনের নাম অ্যানাউন্স করবে। তবে অনেকেই এক্সপেক্ট করছে যে বিরাট কোহলিকেই আইপিএল 2025-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম ক্যাপ্টেন রূপে অ্যাপয়েন্ট করবে। বাকি তোমাদের কি মনে হয়, আইপিএল 2025-এ আরসিবিকে কে নেতৃত্ব দিতে চলেছে, বিরাট কোহলি না অন্য কোনো প্লেয়ার? তা কমেন্ট বক্সে লিখে জানাও। সো নেক্সট আপডেট হচ্ছে গৌতম গম্ভীরকে নিয়ে। তো গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচ রূপে তার কোচিংয়ের সফলতা হোয়াইট বল ক্রিকেটে কিন্তু দারুণ রয়েছে, অর্থাৎ টি20 ফরম্যাটে বিশেষ করে গৌতম গম্ভীরের মতো হেড কোচ পাওয়া ভীষণই মুশকিল, কারণ তার উইনিং পার্সেন্টেজ 90%-এরও বেশি রয়েছে। যেখানে ভারতীয় টিমকে গৌতম গম্ভীর 11টি টি20 ম্যাচে কোচিং করেছে, যার মধ্যে 10টি ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় টিম এবং মাত্র 1টি ম্যাচে হেরেছে, এবং তার উইনিং পার্সেন্টেজ কিন্তু রয়েছে 90%। অন্যদিকে ওডিআই ও টেস্ট ফরম্যাটে অ্যাজ এ কোচ রূপে ভারতীয় টিমকে খুব একটা বেশি সফলতা দিতে পারেনি এখন পর্যন্ত গৌতম গম্ভীর। তার রেকর্ড ওডিআই ও টেস্টে খুব একটা ভালো নেই কোচিং রূপে, যেখানে এখন পর্যন্ত 13টি ম্যাচে ওডিআই ও টেস্ট মিলে 13টি ম্যাচে ভারতীয় টিমকে কোচিং করেছে গৌতম গম্ভীর। তার মধ্যে মাত্র 3টি ম্যাচই জিতেছে ভারতীয় টিম এবং 8টি ম্যাচ হেরেছে, অর্থাৎ উইনিং পার্সেন্টেজ কিন্তু 23% রয়েছে। তবে টি20 ফরম্যাটে কিন্তু উইনিং পার্সেন্টেজ 90% গৌতম গম্ভীরের অ্যাজ এ কোচ রূপে ভারতীয় টিমে, যা কিন্তু একটা দারুণ সুখবর ভারতীয় ফ্যানেদের জন্য। এবং আপকামিং যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেখানে আশা করা যায় যে গৌতম গম্ভীরের কোচিং আন্ডারে ভারতীয় টিম কিন্তু ভালো সফলতা পেতে পারে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।